বাটা চেপার এই রেসিপিটা এত বেশি মজা যে আমি কিন্তু এই রেসিপিটা ভাতের সাথে না আমি এমনিতেই বাটিতে নিয়ে খেয়ে ফেলেছি। এত ভালো লাগে আমার এই রেসিপিটা। আপনারাও চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন এই রেসিপিটা। সবজি টবজি তো অনেকভাবেই আপনারা খেয়েছেন, মানে মাছের সাথে ভাজির সাথে অনেক কিছুই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা মানে আমার মায়ের হাতের এই রেসিপিটা অনেক বেশি মজা। একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। যখন মুখে রুচি না থাকে বিশেষ করে তখন আরও বেশি ভালো লাগবে। আর এই রেসিপির জন্য আমি কয়েক রকমের এখানে সবজি নিয়েছি, আমি প্রায় 7 রকমেরটা নিয়েছি। চাইলে আপনারা কম বেশি করতে পারেন। এখানে আমি পটল, কাঁকরোল, পুঁই শাকের ডাঁটা নিয়েছিলাম আমাদের ছাদেরই, আমার মা কেটে দিচ্ছিল। আর এখানে আমি কহি নিয়েছি, কাঁঠালের বিচি ছিল সেটাও দিয়েছি, আলুও দিয়েছি, মানে বেগুন দিয়েছি। কয়েক রকমের যা ছিল আমার ফ্রিজে একটা দুইটা করে আমি মানে এগুলো নিয়েছি। আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার ভালো লাগে রেসিপিগুলো এবং আমি সুন্দর রেসিপি ভিডিও দিই, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, অবশ্যই লাইক দিয়ে ফলো করবেন আমার পেজটিতে। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো এখানে আমার মা সব কিছু কেটে দিচ্ছিল, দেখেন কিভাবে কাটতে হয়। আর এই রেসিপিটা কিন্তু ঠিক এভাবেই কাটতে হবে, মানে এই যে এরকম হালকা চিকন, বেশি চিকনও না বেশি মোটাও না, মানে এরকম হালকা চিকন করে কেটে মানে এটা রান্না করতে হবে, তাহলেই কিন্তু এটার আসল স্বাদ পাওয়া যাবে। তারপর আমার মাই ধুয়ে ধায়ে দিচ্ছিল, আর ওখানে ওই যে পাটাতে বিছিয়েছিল সেখানে এখন পেঁয়াজ আর রসুন হালকা করে ছেঁচে দিবে। আর একটা উপকরণ আছে যেটা তো অবশ্যই দিতে হবে, সেইটা দিলেই এটার আসল স্বাদ। অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর একবার হলেও ট্রাই করতে পারেন। তো এইভাবে তো ছেঁচে টেচে দিচ্ছে। আর এই যে বৃষ্টি নেমে গিয়েছে, আকাশ কিন্তু আগে থেকেই খারাপ ছিল, তারপরেও মানে আমি একটু ভয় ছিলাম রান্নাটা কমপ্লিট করতে পারবো কিনা। তারপর বৃষ্টি শেষ হওয়ার পর অপেক্ষা করেছিলাম, তারপরে তো শেষ হয়েছে। তারপর কোনো মতো আর কি গুছিয়েছিলাম, কোনো মতো গুছিয়েই আমি এখন চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিব। আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমি এটা চেষ্টা করব হয়ে যাওয়ার, কারণ আকাশ কিন্তু এখনও খারাপ, কোনো রোদ নাই। আমার এই রান্নাঘরটিতে রোদ পড়ে, অনেকে হয়তো ভিডিও করার সময় দেখেন যে আমার এই রান্নাঘরটিতে রোদ পড়ে। তো প্রথমেই আমি সয়াবিন ডাল দিয়ে দিয়েছি, তারপর আমি ওই যে ছেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ আর রসুনটা আমার মা ছেঁচে দিয়েছিল সেটাই দিয়ে দিয়েছি। তারপর আমি হলুদ, মরিচ, লবণ এক করে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু মানে আর রেসিপি বলা লাগে না, বোঝাই যায় যে মানে কিভাবে কি রান্না করছি। পরিমাণ মতো দিয়েছি, যে যেমন ঝাল খান। শুটকি তরকারি এটা হলো বিশেষ করে 7 রকম বা বিভিন্ন রকমের সবজির শুটকি তরকারি, অনেক মজা। মানে চাপা শুটকি দিয়ে দেখছি আমি এখন, চাপা শুটকি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু ভাতের সাথে না, মানে শেষে আমি বাটিতে নিয়ে খেয়ে ফেলেছিলাম, মানে এত ভালো লাগে আমার এই রেসিপিটা। তারপর আমি এটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। শুটকিটা কিন্তু নেড়ে চেড়ে দিতেই ভেঙে গিয়ে যাবে, এটা কিন্তু মানে এত কষ্ট না। তারপর আমি যখন একটু কষানো হয়েছে তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটার পরিমাণ কিন্তু আপনারা বাড়াতে পারেন, আরও কয়েক রকমের মিলে দিতে পারেন। এখন তো কাঁচা টমেটোর সিজন না, কাঁচা টমেটোটা এটার সাথে দিলে মানে আরও দুর্দান্ত লাগে। তারপরও এটা অনেক মজা হয়েছে। তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এখন ডেকে দিব। তারপর একটু কষিয়ে, আমি বেশি পানি দিব না, এটাতে কিন্তু একদম বেশি পানি দেওয়া যাবে না। আর কাঁচামরিচটা দুফালি করে বেশি করে কেটে দিয়েছি, এটার স্বাদটাই কিন্তু এটা। তারপর দুফালি করে কেটে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর বেশিক্ষণ হতে টাইম লাগবে না। আমি কিন্তু একদম হালকা পানি দিয়েছি, বেশি পানি দিব না, কারণ এটা কিন্তু আর আমরা যে তরকারি রান্না করি মাছ দিয়ে বা বিভিন্নভাবে রান্না করি সেই রকম না, তো এটাতে বেশি পানি দেওয়া লাগবে না। আর শুটকি তরকারি এটা একবারে শুকিয়ে ফেলবো, মানে এটা যতটা শুকানো যায় ততটাই কিন্তু স্বাদ। কালারটা দেখেন জাস্ট ওয়াও, মানে কি বলবো। আগুনটা কিন্তু এখন আমি লাকড়িটা সরিয়ে ফেলেছি, কারণ এই যে আগুনটা আছে বা কয়লাটার মানে ভাপে এটা আরো সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন কেমন করে রান্না করেছি। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর সবাই দোয়া করবেন আমি যাতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।